লন্ডনের হাসপাতালে ১৭ দিন চিকিৎসার পর আজ ছেলে তারেক রহমানের বাসায় ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার কথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানান, হাসপাতালের ছাড়পত্র পেলে লন্ডন সময় শুক্রবার রাত ৯টায় তারেক রহমানের বাসায় নেওয়া হবে খালেদা জিয়াকে। বিএনপি চেয়ারপারসন আগের তুলনায় এখন অনেকটা সুস্থ, তার শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে। তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন আরও জানান, এ বিষয়ে আরও কিছুদিন পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া। লিভার বিশেষজ্ঞ প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলবে তার চিকিৎসা। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় তাকে। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার ছেলে তারেক রহমানের বাসায় ফেরার খবর জানতে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ আহসান। রিয়াদ, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্বন্ধে নতুন কোনো তথ্য আছে কি? আর পরবর্তী কি চিকিৎসা ব্যবস্থা নেওয়া হবে? জি, আফসানা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি দর্শকদেরকে জানাচ্ছিলেন যে আজকে বেগম খালেদা জিয়া ৮ তারিখে ভর্তি হওয়ার পরে প্রায় ১৬ দিন পরে তিনি আজকে বাসায় ফিরে যাওয়ার একটি প্রস্তুতি চলছে। তবে তিনি এখনো কিন্তু হাসপাতালে অবস্থান করছেন। আমি আপনাকে যেটি বলতে চাই সেটা হচ্ছে যে হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার ব্যবহৃত যে আসবাবপত্র সেগুলো কিন্তু গাড়িতে তোলা হয়েছে ইতিমধ্যে, কালকে রাতেই শুরু হয়েছে এবং আজকেও কিছু নেওয়া হয়েছে। এবং বেগম খালেদা জিয়ার কয়েকটি রিপোর্ট করবার জন্য যে দুইজন ডাক্তার কিংস কলেজ হাসপাতাল থেকে এসেছিলেন তারা বেশ কিছু পরীক্ষা করতে বলেছিলেন যাবার আগে, অর্থাৎ বাসায় যাওয়ার আগে তারাকে বেশ কিছু পরীক্ষা করতে বলেছিলেন। তো সেই পরীক্ষা নিরীক্ষাগুলো ইতিমধ্যে হয়তোবা হয়ে গেছে, কিন্তু ডাক্তাররা বসে একটা সিদ্ধান্ত দিবেন যে না, ঠিক আছে, এই টেস্টগুলোর রিপোর্ট আমরা হাতে পেয়েছি, এখন তিনি যাবার জন্য প্রস্তুত আছেন। তো আশা করা যাচ্ছে যে লন্ডন সময় রাত্র ৯টা থেকে ১০টার ভেতরে হয়তো সেই ছাড়পত্রটা তিনি পাবেন এবং এটাকে ডাক্তাররা বলতে চাচ্ছেন যে ছুটিতে তিনি যাচ্ছেন, অর্থাৎ তিনি কিন্তু চিকিৎসাধীন অবস্থাতেই থাকবেন। দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালের প্যাট্রিক কেনেডির অধীনে তিনি ভর্তি আছেন এবং জনাব তারেক রহমানের বাসায় যখন তিনি থাকবেন তখন তার সাথেও এই হাসপাতালের একটা সম্পূর্ণ যোগাযোগ থাকবে। অর্থাৎ সেখান থেকেই যদি কোনো জরুরি কোনো পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হয় তাহলে বেগম খালেদা জিয়ার কিন্তু এই হাসপাতালে আর আসার প্রয়োজন হবে না, যদি কিনা তিনি আরো বাড়তি কোনো চিকিৎসার জন্য এখানে না আসেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনাকে জানিয়ে রাখি যে আপনি জানতে চাচ্ছিলেন যে চিকিৎসা ব্যবস্থাটা তাহলে কেমন হবে। চিকিৎসার ব্যবস্থাটা এরকম হবে যে আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার অনেকগুলো সমস্যা রয়েছে, তার ভিতরে ডায়াবেটিস রয়েছে, লিভার সিরোসিস রয়েছে এবং কিডনি সংক্রান্ত জটিলতা রয়েছে এবং হার্টের জটিলতা রয়েছে। অর্থাৎ এই সকল জটিলতা রেখে ওনার যে ভবিষ্যৎ যে কর্ম পরিকল্পনা, অর্থাৎ ওনাকে যে লিভার ট্রান্সপ্লান্ট এবং যে বিষয় রয়েছে সেই অবস্থায় আনবার জন্য তার শরীরে একটি স্থিতাবস্থা দরকার, অর্থাৎ একটি ভালো অবস্থা না হলে এই অপারেশনের দিকে ডাক্তাররা যেতে চাচ্ছেন না। যেহেতু তার বয়স হচ্ছে ৭৯ বছর, সুতরাং ডাক্তাররা এই বিষয়টা বেশ সতর্কতার দৃষ্টিতে দেখছেন। তবে আজকে আরাফাত রহমান কোকর যে মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান ডাক্তাররা আসবেন, সেখানেও আমরা তাকে জিজ্ঞেস করবো যে তাহলে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা আর কি কি বিষয় আমরা দর্শকদেরকে জানাতে পারি, তখন আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। আফসানা।